হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদিষ্টা প্লেওয়াল দুষ্টু। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের ভালোবাসা আমরা খুব ভালো আছি। আজকে আমি চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হয়েছে আদিষ্টা স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম। আমরা যাব সেখানে। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবাড়াও কমপ্লিট করছিলাম। তার মধ্যেই আমার দাঁতের ডাক্তারের কাছে যাওয়া ছিল। আমি তাড়াহুড়ো করে কোনো রকম চুড়িদারটা পরে বেরিয়ে গেছি দুষ্টু বাবার সাথে। সেখানে গিয়ে আমি ভিডিওটা নিতে পারিনি ডাক্তারের ওইখানে, কারণ কে কী মনে করে বোঝোই তো। এখানে দেখো আমি দাঁতের ডাক্তারের কাছে গেছিলাম, আবার বাড়িতে চলে আসছিলাম। টোটোতে করে দুষ্টু বাবা আমাকে দিয়ে চলে গেল। আমি এদিকে বাড়িতে এসে দুষ্টুকে ভাত খাওয়াচ্ছিলাম, ডিমের ঝোল দিয়ে ভাত। এদিকে দুষ্টুর খাওয়া কমপ্লিট, সে জল খাচ্ছিল। এখন তাকে চান ফান করিয়ে রেডি করব, কারণ 3টার মধ্যে তাকে বেরিয়ে যেতে হবে। 3টার সময় তাকে স্কুলে ছেড়ে দিতে হবে, আর আমাদের যেতে হবে, প্যারেন্টসদের যেতে হবে 5টা-6টা নাগাদ। ওখানে 6টা থেকে মানে প্রোগ্রাম শুরু হবে। দুষ্টু এখানে জল খাচ্ছিল আর গল্প করছিল, মা তুমি কোথায় গিয়েছিলে। দুষ্টুর ঠাম্মি খাওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু সে ঠাম্মির হাতে খাইনি। তারপরে আমি যেহেতু বাড়িতে ঢোকার পরে তারপরে দুষ্টুকে আমি ডিম ভাত খাইয়ে দিলাম। আমি ডিমের ঝোল, শুটকি মাছ, তারপর ভাত, অনেক কিছু আইটেমে রান্না করে গেছিলাম। আর দেশি মুরগির মাংস ছিল। আমার বড় যাকে বললাম যে দিদিভাই আপনি এই রান্নাটা একটু করেন, আমার একটু আসতে দেরি হবে। দেখো সকালবেলা হয়েছিল সরার পিঠা, মানে সাজের পিঠা। তোমরা কে কী এটা বলো, কী নামে ডাকো একটু জানাবে প্লিজ কমেন্ট করে। আর হয়েছিল নারকেল চিনি দিয়ে এটা খাওয়া হয়েছিল সরা পিঠা। এদিকে হয়েছিল সকালবেলা মুসুরির ডাল, পেঁয়াজ দিয়ে ডিমের ঝোল হয়েছিল। তারপরে হয়েছিল কাসকি মাছ, শুটকি। এদিকে হয়েছিল হচ্ছে এটা হচ্ছে এই মাছ, কাজুলি মাছ, কাজুলি মাছ হয়েছিল। আর হচ্ছিল এখানে হচ্ছে দেশি মুরগির ঝাল, গরম গরম ধোয়া উঠছে। খেতে খুব টেস্টি হয়েছিল। আমার বড় জালের হাতের রান্না খুব ভালো। আর এই শুটকি মাছ করেছিলাম আমি ডাটা দিয়ে, কাচকি মাছ। এটা হয়েছে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, মাছের মাথা দিয়ে আর হচ্ছে বাঁধাকপি দিয়ে ঘন্ট করেছিলাম, খেতে খুব ভালো হয়েছিল। আর এদিকে দেখো আমি রান্না বাড়া কমপ্লিট মোটামুটি করে এসে তারপর দুষ্টুকে চান করাচ্ছিলাম। দুষ্টু চান করছিল আর দাদা দাদা ঢুকে গেল, সেই একটু বিরক্ত হচ্ছিল। দাদা কেন ঢুকলো, মা বলছে মা দাদা কেন ঢুকলো, আমি চান করছি। তাকে চান করাতে আমার চান করি, তাকে তাড়াতাড়ি রেডি করাতে হবে, একটু খাওয়াতে হবে। আমার অনেক চাপ রয়েছে মাথার মধ্যে, আবার তাদেরকেও নিয়ে মানে আমিও আমাকে নিজেকে তৈরি হতে হবে। দুষ্টুর বাবা আসবে, দুষ্টু দিদি যাবে, পিসির মেয়ে। দেখো দুষ্টুর চান কমপ্লিট। দুষ্টু দিদিভাই, মিষ্টি দিদিভাই, তারপরে বড় মা সবাইকে বলেছি যে যে যায় এবার। দুষ্টু চান করে চলে যাচ্ছে রোদে, সে একটু রোদ পায়, কারণ নাহলে তার এই ঝাঁকড়া চুল শুকায় না, তার মাথায় ঝাঁকড়া চুল, কেশবতী কন্যা, সহজে শুকায় না, জন্য একটু রোদের মধ্যে যায়। সেই রোদে যেতে গিয়ে আবার হালকা পড়েও গেল। রোদে গিয়ে দাঁড়ায় ঠিকই, কিন্তু চুল ঠিক মতো মুছতে চায় না দুষ্টু। এদিকে দেখো দুষ্টু চুল মুছছিল আর কাউ দেখছিল। প্রতিদিনই সেই কাউগুলির দেখে রাস্তার পাশে নোংরাগুলির খায় এই গরুগুলি। আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, তাকে আমি মুছছিলাম শরীরটা আর চুল জলটা টাওয়াল দিয়ে মুছছিলাম, আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাউগুলি দেখছিল। তার চান ফান করা কমপ্লিট। এখন আমি সব স্কুলের যা যা বলেছে ম্যামরা ব্যাগে দিতে হবে সেই সব গুছাচ্ছিলাম। এখানে রয়েছিল রেড কালার রিবন ছিল, তারপর সানগ্লাস দিতে বলেছিল, তারপর স্টার দিতে বলেছিল গোল্ডেন পেপারের সব কিছু। তারপরে গ্র্যাজুয়েশন ক্যাপটা দিতে বলেছিল, সেটা সব ব্যাগে ঢুকাচ্ছিলাম আর গুছাচ্ছিলাম। তাকে হালকা টিফিন দিতে বলেছিল, শুকনো খাবার, সেটাও আমি গুছাচ্ছিলাম। এদিকে দেখো দুষ্টু আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছিল। তারপরে এই যে সুমন কাকু আইসক্রিম কিনে দিয়ে গেলো, বললাম আইসক্রিম কিনে দিয়ে যাও, তোমার দাদার থেকে টাকা নিয়ে নেবে। তারপরে সুমন কাকু আইসক্রিম কিনে দিল, দুষ্টু বসে বসে আইসক্রিম খাচ্ছিল আর টুকটাক গল্প করছিল মায়ের সাথে। সে দেখো আইসক্রিম, আমার মানে দুষ্টু দাদা কখনো এরকম বরফ আইসক্রিম খেতে পারতো না, সে সবসময় চেটে চেটে খেত। আর দুষ্টু ছোটোবেলা থেকে বরফ আইসক্রিম খেতে পারে, মানে কেটে কেটে পুরো মুখে নিয়ে গিলে নেয়।
আর দাদা এখনও পারলে আইসক্রিম কামড় দিয়ে খেতে পারে না, সে চেটে চেটে বেশিরভাগ সময় খায়। এদিকে দেখো দুষ্টু সাজার জন্য সব আমি সোফার মধ্যে নিয়ে চলে এসেছি, তার বড়মা তাকে সাজিয়ে দেবে, বড়মা দিদিভাই। আর ওদিকে তাকে খাওয়ানোর জন্য একটু চেষ্টা করলাম, কাজুলি মাছ ভাত, সে খাবে না, বলছে কাটা কাটা। সকালবেলা সে ডিম দিয়ে ভাত খেয়েছে, আর দুপুরবেলার খেলো না, কারণ অনেকটা সময় থাকবো ওইখানে। আমি শুকনো ড্রাই খাবার দিয়েছি। আর এদিকে দেখো দুষ্টুর বড়মা, তারপর দুষ্টুর মিষ্টি দিদিভাই, তাদেরও আমাদের রাত্রেবেলা বিয়ে বাড়ি রয়েছে, এজন্য তারা চুলে মানে জেল ফেল লাগিয়েছে, সে অবস্থায় চলে এসছে। আমি ডাকছিলাম বলে যে একটু দুষ্টুকে রেডি করে দিয়ে যাও। আর মা মেয়ে দুজনে মিলিয়ে বসে গেছে দুষ্টুকে রেডি করানোর জন্য। তার বড়মা ভালো চুল বাঁধতে পারে, ভালো মেকআপও করতে পারে তার বড়মা, দুষ্টুর বড়মা। দেখো কিছুতেই সে লিপস্টিক পরবে না, অনেক কষ্টে সৃষ্টে তারপরে তাকে লিপস্টিক পরানো হলো। তারপর আগে তো ড্রেসও পরতে চায়নি। দেখো তার ফাইনাল লুক, তার সাজ কমপ্লিট, সে চলে যাচ্ছে এখন স্কুলের উদ্দেশ্যে। সে আগে বেরিয়ে গেল 3টের দিকে, আমরা গেলাম একটু পরে। এখন বিকেল 4:30 5টা নাগাদ আমি যে রেডি হয়েছি। আমি তো রেডি হয়ে পুরো মানে ওই স্কুলে যাওয়ার পর পুরো বোকা হয়ে গেছে, দেখি সব প্যারেন্টসরা শাড়ি পরে এসছে। আমি এর আগে স্কুলে যে স্পোর্টস ছিল সেখানে শাড়ি পরিয়ে গেছি, দেখি কোনো প্যারেন্টস শাড়ি পরে আসেনি। পরে আর হঠাৎ করে কি মনে হলো যে চুড়িদার পরে, যে একবারও মাথায় আসেনি যে স্কুলের প্রোগ্রাম, একটা শাড়ি পরে অন্তত যাই। তারপর এখানে যাওয়ার পর দেখি সব প্যারেন্টসরাই শাড়ি পরে এসছে, অনেক প্যারেন্টসরা পার্টিসিপেটও করেছে নাচ গানে, কিন্তু আমি যাইনি, সংসারের ব্যস্ততার কারণে আমি অংশগ্রহণ করতে পারিনি। যাই হোক, আমার ভুল হয়ে গেছে। পরে ভাবলাম যে না, অংশগ্রহণ করলে ভালো হতো, মেয়েও আনন্দ পেতো, আমরা আনন্দ পেতাম। এখানে দেখো আমি রেডি, এখন আমরা বেরিয়ে যাচ্ছি দুষ্টুর স্কুলের উদ্দেশ্যে। আমি রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে মানে পূজাকে আর আমার বদ্দি ভাইকে ডাকছিলাম। দুষ্টুর বাবা এসছে দোকান থেকে, আর আমার ভাগ্নি এসছে, মানে দুষ্টুর মিষ্টি দিদি ভাই। আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, আর হচ্ছে পূজাকে আর বদ্দিকে ডাকছিলাম উপর থেকে। পূজা রেডি হচ্ছিল, আমি আর আমার ভাগ্নি আগেই রাস্তায় বেরিয়েছিলাম। তারপর দুষ্টু বাবা তালাফালা দিয়ে বেরোলো, আর এদিকে পূজা রানী এখনও রেডি হচ্ছে, তার রেডি হয়নি, এখনও কমপ্লিট হয়নি। দুষ্টুর বাবাও রেডি, তার ফাইনাল লুক। এদিকে দুষ্টুর বাবার পুরনো গাড়িটা তার ছেলে বের করে নিয়ে এসছে, সে চালাবে বলে। সে আমার ছেলে এখনও বাইকও চালাতে পারে, স্কুটিও চালাতে পারে। এদিকে দেখো আমরা একটু ফটোশ্যুট করছিলাম, ভাগ্নিকে বললাম একটু তুলে দাও। এদিকে আমার বড় যাওয়া কমপ্লিট, আমার ভাগ্নি, আমি, বড় যা, আর হচ্ছে আমার ভাসুরের মেয়ে, আমার বর, আমরা একসাথে যাচ্ছিলাম সবাই মিলে। হচ্ছে ভাগ্নি আর হচ্ছে ভাসুরের মেয়ে মানে পূজা আর হচ্ছে নিধি, ওরা দুজনেই চলে যাবে মামার সাথে, আমি আর আমার বড় যা টোটোতে করে যাব। এই দেখো আমার বড় যা আমি টোটোতে উঠছি, আর ওরা বাইক মামার সাথে আর কাকুর সাথে বাইকে করে আসছে। তারা আমাদের অনেকটা আগে পৌঁছে গেছে, আমাদের যেহেতু টোটো ছিল একটু লেট হয়েছিল যেতে যেতে। তারা ওখানে গিয়ে দাঁড়িয়েছিল, যেহেতু আমার কাছে ইনভিটেশন কার্ডটা ছিল, তারা ঢুকতে পারেনি। আমরা যখন যাই তারপর আমরা একসাথে সবাই মিলে ঢুকি। আমরা এখন টোটোতে যাচ্ছি, আমরা চলে এসেছি রবীন্দ্র ভবনের ভিতরে। এখানে কি সুন্দর ফুল গাছ রয়েছে, এর ভিতর হচ্ছে মঞ্চ, যেখানে নাচ গান অনুষ্ঠানটা হবে। আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। ভিতরের অ্যানুয়াল প্রোগ্রামের নাচ গান আরেকটা ভিডিওতে আমি নিয়ে আসব, আশা করি তোমরা পাশে থেকে দেখবে পুরো ভিডিওটা। ফাংশনটা খুব ভালো হয়েছে, মানে ভিতরে নাচ গান যা যা প্রোগ্রাম করেছিল মিস প্রিন্সিপাল প্রিয়াঙ্কা সাউ, খুব ভালো হয়েছিল ভিতরের প্রোগ্রামটা। এদিকে দুষ্টুর বাবা আর দুষ্টু দিদিরা, 2 দিদি আসছে। টাটা, সবাই ভালো থেকে পার্ট 2 নিয়ে আসবে।